প্রিয় বন্ধুরা, আমি ও ভেরোনিকা আমরা দুজনেই চলে এসেছি কলকাতা থেকে সোজা আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে। আমরা এখন ড্রাইভ করে করে শুধু আমরা এই দেখছি পোর্ট ব্লেয়ারের আশেপাশের এই জলের সৌন্দর্য, একেবারে বুনো সৌন্দর্য। খুবই খুবই ছোট একটি শহর। আমরা এখন এই যে পাশ দিয়ে যাচ্ছি, এটা একটা পুলিশ স্টেশন। ব্যাপক নিরাপত্তার আয়োজন করা হয়েছে। আর ওদিকে দেখো, সাগরের মধ্যে নেভাল ফোর্সের অনেকগুলো শিপ, যুদ্ধ জাহাজ। আজ 29 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল 30 ডিসেম্বর 2018 ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঠিক এইখানে, আমরা এখন যে রাস্তা দিয়ে চলছি, এই রাস্তার বাঁ ধারে যে একটা ময়দান আছে, সাভারকার স্টেডিয়াম, এই সাভারকার স্টেডিয়ামে এসে তিনি তার বক্তব্য পেশ করবেন এবং পুরো শহরটাকে একেবারে ঝেঁটিয়ে সাফ করে রাখা হয়েছে আগামীকালের অনুষ্ঠানের জন্য। এই যে ডান দিকে দেখুন, এটাই সেই সাভারকার স্টেডিয়াম। আমার ডান দিকে দেখুন, এটাই সাভারকার স্টেডিয়াম। চারিদিকে ভারতীয় পতাকা উড়ানো হয়েছে। এই যে সাভারকার স্টেডিয়াম দেখুন। একটা জিনিস আপনাদেরকে বলি যে এই আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার, এখানে কিন্তু প্রচুর প্রচুর বাংলাভাষী বাঙালি আছে। আমার কাছে খুব একটা বিদেশ মনে হয়নি, যদিও ভারতের মাটি থেকে এই দ্বীপপুঞ্জটি অনেক অনেক দূরে এবং এই দ্বীপটি বাঙালির একটি গর্বিত একটি দ্বীপ। বাঙালির সেই নেতাজি সুভাষ বসু এখানেই 1943 সনে জাপানি সোলজারদের কাছ থেকে এই আন্দামান দ্বীপপুঞ্জকে তিনি বুঝে নিয়ে এখানেই ভারতীয় প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিল। এই যে এখানে আমি যেখানটায় বসলাম, এখানেই তিনি প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন। আমরা এখন কিন্তু একেবারে আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের একেবারে বুকের মাঝখানে, শহরের কেন্দ্রবিন্দুতে আমরা আছি। প্রিয় বন্ধুরা, আমি আন্দামান দ্বীপপুঞ্জের একটি এলাকায় এসেছি। এটা আন্দামান দ্বীপপুঞ্জের যে পোর্ট ব্লেয়ার শহর থেকে বাইরে একটা সি বিচ। দেখুন কি সুন্দর, অদ্ভুত। বন্ধুরা, আজ 29 ডিসেম্বর 2018। প্রচুর বিদেশিও এখানে আসে সময় কাটানোর জন্যে। আমি এবং ভেরোনিকা আমিন এসেছি আজ দুপুরে, এখন বাজে 1:30। আমরা ঘুরে ঘুরে দেখছি বন্ধুরা। আর জলের রং দেখুন কি পরিষ্কার, তেমন কোনো পলিউশন নেই। আপনি ইচ্ছা করলে এখানকার জল স্কুটার আছে, এই জল স্কুটার নিয়ে আপনি ভাসতে পারেন। দেখুন, আর নারকোল গাছ আছে দেখুন সৈকতের পাড়ে, প্রচুর নারকোল। আর এই সি বিচের নাম হচ্ছে কারভাইন সি বিচ। আর চারিদিকে প্রচুর নিরাপত্তা আজ, যেহেতু আগামীকাল 30 ডিসেম্বর শ্রী নরেন্দ্র মোদী এই পোর্ট ব্লেয়ারে এসে তার জনসভায় বক্তব্য রাখবেন এবং সেলুলার জেইলে তিনি কয়েকটি নাম করা বীর মুক্তিযোদ্ধার মূর্তি আবক্ষ উন্মোচন করবেন। জলের উপরে ভাসমান এই প্লাস্টিকের যে প্ল্যাটফর্ম করা হয়েছে, সেই প্ল্যাটফর্মে আমরা হেঁটে হেঁটে এপারে চলে আসলাম। বন্ধুরা দেখুন, অপূর্ব, অদ্ভুত এই নৈসর্গিক দৃশ্য যে কাউকে আকৃষ্ট করবে। কারভাইন সি বিচ বন্ধুরা, কারভাইন সি বিচ, আন্দামান। আমি বনি আমিন এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছি। আরও কিছু যা চোখে পড়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, একটা জিনিস আমার নজরে পড়লো যে আমি গত 3 বছর আগে সুমাত্রা দ্বীপের একদম শেষ প্রান্তে উত্তর দিকে সাবাং নামে যে একটি দ্বীপ আছে, সেই সাবাং দ্বীপের যে ভূমির যে আকৃতি প্রকৃতি, এটার মিল আমি এখানে খুঁজে পেয়েছি। উঁচু নিচু, বাঁকা এবং এইরকম সবুজ, এবং টেম্পারেচার আর হিউমিডিটি সেম বন্ধুরা, একই রকম। আর আমার সাথে আজকের দিনে পরিচয় হয়ে গেল মাদ্রাস থেকে অর্থাৎ চেন্নাইয়ের একজন বিশিষ্ট একজন হার্ট স্পেশালিস্ট মোহাম্মদ ইদ্রিস। তাকে দেখুন, সেও আমাদের সাথে আছে। মোহাম্মদ ইদ্রিস
আজ তার সাথে পরিচয় হলো। হ্যালো, আমি তার সাথে আজ ঘুরছি, আমি এবং আমার স্ত্রী। সেও এসেছে যে কয়েকদিন এখানে ঘুরবে। কালকে আগামীকাল আমরা চলে যাব হ্যাভলক আইল্যান্ডে, মার্কাজ নামে একটি ফেরিতে। প্রায় ওখানে যেতে লাগবে প্রায় আনুমানিক 2 ঘন্টার মতো, বা কিছুটা কম হবে। Yeah, Hemlock High. Same, Hemlock same. মাত্র 600 টাকা খরচ করি এরকম জল স্কুটারে 600 রুপিজে আপনি চলে যেতে পারেন। ঠিক ওদিকে একটা ছোট্ট একটা চর আছে, একটা ছোট্ট একটা দ্বীপ আছে, দেখুন। এই দ্বীপ অবধি আনা জানা আপনার 600 রুপিস খরচ হবে এই জল স্কুটারে। যাচ্ছে দেখুন। বন্ধুরা, আজ 29 ডিসেম্বর 2018, আগামীকাল 30 ডিসেম্বর বাংলাদেশে হতে যাচ্ছে জেনারেল ইলেকশন। বন্ধুরা, আমি বনি আমিন আছি আন্দামান দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে একটু দূরে কারভাইন সি বিচ নামে একটি নৈসর্গিকভাবে সুন্দর একটি ছোট্ট সমুদ্র সৈকতে। বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আন্দামান দ্বীপপুঞ্জ যেহেতু একটি ট্রপিক্যাল আইল্যান্ড, সেহেতু এখানে প্রচুর নারকেল গাছ আছে। নারকেলের শীতল ছায়ায় দেখুন এরা কিভাবে পিকনিক করছে। এরাও পর্যটক, দেখুন কত নারকেল গাছ। প্রচুর লোক তারা তাদের সপরিবারে এসে এখানে সমুদ্রের পাড়ে বসে তারা দুপুরের খাওয়া খাচ্ছে। আমার মন ভরে গেছে এই আন্দামান দ্বীপের দৃশ্য দেখে। আপনি যদি জীবনে কখনো সুযোগ পান, তবে আপনাকে অনেক দূরে যেতে হবে না। আপনার ঠিক ঘর দুয়ারের সামনেই যে আন্দামান দ্বীপপুঞ্জ, সেই আন্দামান নিকোবরও আপনি ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন সেখানকার বুনো সৌন্দর্য। আমি এবং ডক্টর ইদ্রিস, একজন হার্ট স্পেশালিস্ট, হেঁটে আমরা একটু এই কোরালগুলো, এগুলো কোরালের মতোই মনে হয়, হেঁটে বলছি সামনে যে দেখছেন এই যে উঁচু একটা ঢিবি আছে, ওদিকে হেঁটে যাচ্ছি আমরা। আন্দামান দ্বীপপুঞ্জে যদি আপনাকে আসতে হয়, আপনি কলকাতা থেকে সরাসরি আপনি পোর্ট ব্লেয়ারে প্লেনে চলে আসতে পারেন। মাত্র 2.5 ঘন্টার এই প্লেনে আপনি সরাসরি কলকাতা থেকে চলে আসবেন আন্দামান নিকোবরের রাজধানী এই পোর্ট ব্লেয়ারে। বন্ধুরা, আমি আছি কারভাইন সি বিচ নামে আন্দামান দ্বীপের পোর্ট ব্লেয়ার যে রাজধানী, তার থেকে বেশ কিছু দূরেই। আজ 29 ডিসেম্বর 2018। বন্ধুরা, এখন বেলা বাজে প্রায় 2:20। দেখুন সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহ অথবা ঈশ্বরের সৃষ্টি দেখে নিন নয়ন ভরে। বন্ধুরা, কখনো আন্দামানে যদি আসেন, এই দ্বীপের অনেকগুলো সি বিচ আছে, সমুদ্র সৈকত। সেই সৈকতগুলো সত্যি দেখার মতো। তবে কোরাল হয়তো এখানে খুব একটা বেশি নেই, তবুও কিছু কিছু দ্বীপ আছে যেগুলো কোরাল দ্বীপ হিসেবে তারা বলে থাকে। আমি ধীরে ধীরে উপরে উঠে যাব, ওদিকটা হাঁটছি। বেশ পাথুরে, এবং এখানে অনেক ঝিনুক ভাঙা আছে, এখানটায়। এ হলো আজকের আমার দিনের সাথী, আমাদের দুজনের। একজন হার্ট স্পেশালিস্ট ফ্রম চেন্নাই, ডক্টর মোহাম্মদ ইদ্রিস, যাকে নিয়ে আজ ঘুরছি। তার সাথে পরিচয় আজই বন্ধু বৎসল, এবং তাকে নিমন্ত্রণ করেছি নেক্সট টাইম সে যেন অস্ট্রেলিয়া যদি আসে, যেন আমাকে অবশ্যই যেন সে রিপোর্ট করে এবং আমার বাড়িতে যেন সে যায়। এইভাবেই আপনি গ্লোবাল বন্ধুত্ব, বিশ্ব সখ্যতা আপনি গড়ে তুলতে পারবেন। চলার পথে আপনার অনেক লোকের সাথে পরিচয় হয়ে যাবে, তাদের সাথে আপনি সম্পর্ক ধরে রাখবেন, চেষ্টা করবেন, এবং দেবেন নেবেন। শুধু নেবেন বললেই হবে না, আনিস
দিনিস। আনিস হলো শুধু আন আন, দে দে, গিভ গিভ, আর দি নিস অর্থাৎ দিয়ে নিস, গিভ অ্যান্ড টেক। আমি বনি আমিন দিনিসের সাথে আমি বেশি পরিচিত। সুতরাং আনিস যারা আছে, যে স্বার্থপর, তাদেরকে এড়িয়ে চলাটা এটা অত্যন্ত প্রয়োজন, এবং আল্লাহ থেকে নির্দেশ আছে যারা সেলফিশ তাদেরকে এড়িয়ে চলো, আনিসকে এড়িয়ে চলো, দিনিসের সাথে তুমি সম্পর্ক গড়ে তোলো। আমি এবং ভেরোনিকা আমরা প্রথম ভেবেছিলাম আমরা জাহাজে আসব। কলকাতা থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার জাহাজে করে জলে ভেসে আসতে লাগে 66 ঘন্টা, অর্থাৎ 66 আওয়ার্স। আপনি চলে আসবেন সরাসরি একেবারে আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে। খুবই খুবই অ্যাডভেঞ্চারাস সেই জার্নি কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার, আন্দামান দ্বীপপুঞ্জ। আন্দামান দ্বীপপুঞ্জ কিন্তু একেবারে বার্মা অর্থাৎ মায়ানমারের একেবারে গা ছোঁয়া, যার ফলে এখানে নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক করা হয়েছে, ব্যাপক। এখানে বিশেষ করে ভারতের নেভাল ফোর্সের প্রচুর লোক এখানে ডেপ্লয়েড করা আছে। আমি বনি আমিন এবং ভেরোনিকা আমিন আমরা যেদিন আসছিলাম সেদিন আমাদের সাথেও দু একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা একেবারে গা ছোঁয়া বসে বসে আমরা এসেছি, এবং অনেক অনেক কথা আলাপ আলোচনা হয়েছে, সেগুলো নাই বা বললাম। প্রিয় বন্ধুরা, দেখুন আপনার এই যে ম্যারিন ড্রাইভের মতো, আর এই যে দেখুন এই যে সামনে যে লেখা আছে কারভাইন, কারভাইন কোভ সি, আন্দামান। প্রিয় বন্ধুরা দেখুন নীলাভ জল, কি অপূর্ব অপূর্ব। আবারও বলছি, আন্দামান নিকোবর দীর্ঘদিন ধরে মায়ানমার তার নিজের বলে দাবি করছে, যেমন আর্জেন্টিনার গা ছোঁয়া যে ফক আইল্যান্ডকে আর্জেন্টিনা দাবি করে আসছিল, ঠিক এইভাবে গোপনে গোপনে বার্মাও এই আন্দামানকে তাদের নিজের বলে দাবি করে আসছে। মনে রাখবেন, এই আন্দামান দ্বীপে প্রচুর ক্যারেন বিদ্রোহী বার্মা থেকে পালিয়ে চলে এসেছে। প্রচুর ক্যারেন উপজাতি এই আন্দামান দ্বীপে বসবাস করছে। আমাদের জন্য ভেলপুরি বানানো হচ্ছে এই কারভাইন সমুদ্র সৈকতে। আমরা এখন খাবো ভেলপুরি। বন্ধুরা দেখো, ডক্টর মোহাম্মদ ইদ্রিস সে আমাকে এখন ভেলপুরি অফার করছে। বন্ধুরা, তবে একটা দুঃখ আমি বলবো, এটা একদম আমার মনের কথা। আন্দামান নিকোবর কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক শাসিত। আমি এখানে গিয়ে আমার নিজের কাছে খুবই কষ্ট লেগেছে যে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা কি আমার বাংলার হতে পারতো না? আমি বাংলা বলতে কিন্তু আমি দু বাংলাকে বোঝাচ্ছি। আমি পশ্চিমবঙ্গ, আমার বুকের এক ধারে পশ্চিমবঙ্গ, আরেক ধারে আমার পূর্ববঙ্গ। আমার মনটা খুবই খারাপ লাগছিল এই আন্দামান নিকোবরে এসে। তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা কেউ যদি মাদ্রাজে কখনো কোনো হার্ট স্পেশালিস্ট বা কখনো যদি আপনার হার্টের প্রবলেমে, হার্টের চিকিৎসার জন্য আপনি যদি যেতে চান, তবে আপনি আমার সাথে কথা বলতে পারেন। আমি মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাকে আমি পরিচয় করিয়ে দেব এই বিখ্যাত একজন হার্ট স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ ইদ্রিস। তিনি আমাকে প্রচণ্ড রকম শ্রদ্ধা করেন। কেন ভালোবাসেন, কেন শ্রদ্ধা করেন আমি জানি না, তবে তিনি আমার কাছে একটা দাবি রেখেছেন, কেউ যদি তোমার রেফারেন্সে যদি এই মাদ্রাজে বা চেন্নাইয়ে যদি কোনো কার্ডিওলজিক্যাল চিকিৎসার জন্য এসে থাকে, তুমি শুধু আমাকে একবার আমাকে ফোন করে জানাবে। এখানে ডাব মাত্র 30 টাকায় এক পিস, 30 রুপিস। আমি আমার বউকে খোঁজ করছি, কোথায় কোথায় আমার বউ, কোথায় কোথায়? ও এই পেয়ে গেলাম ভেরোনিকাকে। একদম নারকোল গাছের ছায়ায় সে দাঁড়িয়ে আছে। প্রিয় বন্ধুরা, আজ তাহলে ছাড়ি। আমি বনি আমিন আপনাদেরকে এতক্ষণ আমার সাথে রাখলাম। থ্যাংক ইউ।